আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ। ঠান্ডা লাগছে রে আল্লাহ। ডাক্তার পরিষ্কার করে আসতেছি। আমরা যে জায়গায় ছিলাম ইন্ট্রোটা দরকার হলে আমি দ্বিতীয়বারের মতো আবার দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স বা হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ গাইস যেটাই মনে করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বা হ্যালো এভরিবডি বা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আল্লাহি ওবরাকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ ব্লগ আদালত ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। ভার্সিটিতে আমাদের টিচার চলে যাবো দেখে আমরা তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য ব্লগ স্টার্ট করে দিই। সাড়ে ফুটেজ আছে করে ঝামেলার কারণে কিন্তু পুরো ফুটেজটা ব্লার হবো। আর এটা লং লাস্টিং কন্টেন্ট হইতেছে, 1 ঘন্টার কন্টেন্ট। আলহামদুলিল্লাহ ঠিক আছে, যেভাবে আগাচ্ছে দেখা মাঝে মধ্যে ইন্সপিরেশন বাইরে যায়, আবার ডাউনের দিকে চলে আসে। এটাই বাস্তবতা। সব কাজেই আগাবেন এবং সব কাজে ডাউনফল আসবে। যতটুকু সক্ষমতা আছে আমাদের চেষ্টা চালাই দিতে হবে। শরীর স্বাস্থ্য ভালো না, আর আজকে আমার হাত থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে। কারণ হাবের পরিবেশ বলেন, যেটাই বলেন, আর প্রচুর ঘুম চলে আসছিল, যেটা আর আমার হাতে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জীবন ফেরত দেয় ঘুম ভাগায়া, তাহলে একমাত্র আমাদের ক্ষমতা এবার জাগ্রত হওয়া যায়। এক পর্যায়ে মৃত বলাই চলে, ঘুম মানে একটা ধরনের মৃত। ওই জায়গা থেকে জানলা যে নতুন একটা জীবন দেয় বা আবার জাগায় তুলে, এটা একমাত্র আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হাতে ক্ষমতা। দেখেন আগে কিন্তু আমি ওই টাইমটাতে আওয়াজ শুনলেই উঠতে পারতাম। তারপর আমার একটা অ্যালার্ম বাজে বা একটা শব্দ আসে, ওইটা শুনলে উঠতে পারতাম, কিন্তু আল্লাহ পাক সময় নাই বা সক্ষমতা সেই সময় আমাকে দেয়া হয় নাই। আল্লাহ পাক সেই সুযোগ আমাকে দেয় নাই, সেজন্য উঠতে পারিনি। এটাই বাস্তবতা। আপনি এটাকে আলহামদুলিল্লাহ বলে স্বীকার করতে হবে। যাই হোক, ওইটা আইসা পড়ি। এটা বড় বিষয়। যারা আইতেছে এগুলা নিয়ে বেশি ঘাটাঘাটি করে, তারা এই সম্পর্কে আরও বিস্তারিত ধারণা রাখে। চেষ্টা করবেন সবসময় আল্লাহ তাওয়াক্কুল করে চলাফেরা। এটা আজকের না, এগুলো বারে বারে আসবো। আর অবস্থা বেশি ভালো না, ঠান্ডা লাগছে, জ্বরেও অনেকটা আশঙ্কা। আম্মু আসছিল, ধন্যবাদ। আম্মুর জন্য মাস সময় দোয়া, আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন। আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। আসলে খাবার দিয়ে গেলো, সে খাওয়ার সুযোগ হইল, তাহলে তো কষ্ট হয়ে যেত। যাই হোক, আবার আমাকে একটু রেস্টও নিতে হইব। এটা এক্সপোর্ট দিতে দিতে আমার প্রচুর একটা টাইম লাগবো। কারণ এমনি এটা লং কন্টেন্ট, তাও তো টাইম লাগতোই। পুরা কন্টেন্টটা যখন ব্লার হইব, এর কারণে আর একটু লেট লাগবে। এটা মনে করানোর জন্য আমি এই জায়গায় কিছু একটা অপশন অন করে রাখতে পারি। একটা মেসেজ চলে আসে, একটা 3-3টা মেসেজ। আজকের অফার 19 টাকায় 20 মিনিট 24 ঘন্টা অফারটিতে ডায়াল 121। এটাই আজকের অফার। সে আরেকটা অফার চলে আসছে। আজকের অফার 210 মিনিট 100 ডায়াল 121 জিপি এনটি। ঠিক আছে, একটা ঠিক আছে। আইবিএল খেম কোর্স, আপনার আইবিবিএল অ্যাকাউন্টের মোবাইল দিয়া অ্যাপ কার্ড শো পেয়া যাবে। জিবে দিয়া পিন সেট করুন। বিস্তারিত জানতে আইবিবিএল ব্রাঞ্চ যাত্রাবাড়ি যোগাযোগ করুন। ব্রাঞ্চ মানে হইতেছে কি, টাচ বাংলা ব্যাংক নাকি আইবিবি ব্যাংক, এরা আমার কোন জায়গায়? এম ক্যাশ, এটা আপনার আইবিবিএল অ্যাকাউন্টের মোবাইল দিয়া এম ক্যাশ সাথে যদি ডায়াল করে পিন সেট করুন। বিস্তারিত জানতে অনলাইনে যোগাযোগ করুন। এটা গুরুত্বপূর্ণ, এটা রাখা যেতে পারে, আসতে পারে। এটা ব্লগেও রিভিল হয়ে গেল। যাই
এটা কিছু করার নাই, দুঃখিত। প্রাইভেসি বিষয় শরীর স্বাস্থ্য ভালো নাই রে ভাই, এই জানলেও কি বেঁচে আছে, এটার অনেক নিজেকে সৌভাগ্য করে আলহামদুলিল্লাহ সুখ। এই যে একটা ফুটেজ বারে বারে আসতেছে, এটা আসলেই আমার জন্য মনে হয় ভালো কোনো কারণ আছে, আমি একটাই বারে বারে দিছি। যাক, এটা হলো, এটা তো এরকম কিছু না। ভাই ঠান্ডা লাগছে মারাত্মক লেভেলের, আর কিছু করার নাই। আমার এখন অবস্থা খারাপ, এই জায়গায় একটা অপশন অন করি যে ওটা সাইকেল আছে, ওটা সে হতেছে আমাদের শুটিংয়ে কাজ করে, কিন্তু ডেলিভারি বেশি ইনকাম করে। ওটা টিকা নিন দল বেঁধে ফর্ম গভর্নমেন্ট 25 টাকা। সে ভাই অবস্থা খারাপ, দোয়া করবেন সব আমার জন্য। মন খুলে 12 GB 30 দিন, 12 GB 30 দিন, 150 8 GB 100 মিনিট 30 দিন, 139 3 GB 7 দিন, 50 মিনিট 46 7 দিন। কি দেশের জন্য ডায়াল বা BSTGBS ডিজিটাল ব্রফার ফ্রম বিল 12 GB দিন, 525 9.35 যাই হোক, এখন আমি কিছু লেখালেখি করি। হচ্ছে আমার সাইকেলটা দেওয়া নেই, হচ্ছে কী করে রিটার্নে কাজ করে, হচ্ছে মালও নেই আসলে, আমার মার্চেন্টের মাল আনা লাগে, সেই কাজেও কিছুটা সময় দেয়। এই কারণে সাইকেল কাউকে দাও থেকে লাভ খেয়ে গেল, এটা ক্লিয়ার হই, যাতে পরবর্তীতে সাইকেল নিয়ে দুশ্চিন্তা না করা লাগে। সে ক্লিয়ার হওয়ার জন্য আমার দিকে একটা অপশন আছে, লেখা দেই যে আজকে নাম্বার সেকেন্ড, আজকে থেকে আমার সাইকেলের চাবি রেখেছ ওদের কাছে, গেছে পাপ দিয়েছে। যাই হোক, কিছু কিছু ভুল আসবো, কিছু করার নাই, বাস্তবতা। 10 টাকা দিয়েছে। যাই হোক, সাইকেল যাই হোক, যা লেখা লিখে দিচ্ছি, ভাই আমার মোবাইল নাম্বার দরকার, ঠিক আছে। সেই কাছে যখন পরে এক সময় নেওয়া যাবো, আপনাদের আমি ডাক্তার পরিষ্কার করে আসতেছি। ওকে ভাই, জীবনে মানে কয়েক বছরের মধ্যে বা এই জার্নিতে কোনো ভিডিওর আমাকে হচ্ছে মাঝখান দিয়ে অফ করে আবার অন করা লাগতেছে। শরীরকে আসলে কী পরিমাণ ডেঞ্জার জন্য চলে গেছে। যাই হোক, সবাই আর আমার জন্য দোয়া করবেন, এটাই। আপনার কীভাবে বানাইতে হয় থাম্বনেল নিয়ে যদি কোনো কন্টেন্ট চান কমেন্ট করবেন, ইনশাআল্লাহ থাম্বনেল বানানো শেখাবে। এরকম অনেক টেমপ্লেট আছে, সেটা ইজিলি বানানো যায়, পিক্সেল ল্যাবে আছে বা হচ্ছে ক্যানভাতে আছে। এখন তো এআই চলে আসছে, আর ইজিলি সব তৈরি করা যায় কমান্ড দিয়ে, যদি পারা সৌভাগ্য আপনার থাকে। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি কমান্ড দেওয়া আপনাদেরকে ধারণা দেওয়া যেতে পারে। এদের সাথে আবার লাস্ট কবে দেখা হবে সেটা জানি না। এক জায়গায় হচ্ছে কাজকুল ভাঙার আওয়াজ চলতেছে, মারামারি চলতেই থাকে। এই সময় আমরাও এক সময় ছিল, দুর্বলতা বলেন সফলতা, এগুলো কিছু বলা যাবে না। ফ্যামিলিগত ক্রাইসিস সিস্টারের সাথে বেশি হয়ে থাকে সবারই, ছোটো ভাই বোন থাকলে। রাগগুলো আসলে আমাদের সমাধাকে খুঁজে নেই, সবাই রাগান্বিত ছিল যে কেন, দরকার কি,
যে শাসনের উপর থাকলে আপনি মনে করবেন যে হচ্ছে পরে যখন সুযোগ পায় তখন চেষ্টা করে সেটা যাতে হচ্ছে শাসনের সে করলো কেন সেই রাগের ফলে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। শাসন আপনারা লিমিটেশন মাফিক বা লিমিট ক্রস যাতে না সেই বিষয়গুলো চিন্তা করে তারপর করবেন, আশা করি বেটার একটা বেনিফিট পাবেন। তাহলে হচ্ছে সম্ভাব্য ক্ষতি আশঙ্কায় থাকে। এর জন্য বাচ্চা থাকে আর মা হচ্ছে চাকরিতে কর্মরত এবং দুজন একই ভাষায় রাখে। কিছুটা বড় আছে ছেলেটা, মেয়েটা ছোট, ভাই বোনের মধ্যে মোটামুটি বর্নিংও ভালো। ছেলেটা মোটামুটি কেয়ারলেস, বোনের খোঁজ খবর নেয়, কানলে শান্ত করানোর চেষ্টা করে, আদর যত্নই আছে, মোটামুটি সমস্যা হয় না, চেষ্টা করে। ফ্যামিলিগত যে একটা আদর বা হচ্ছে যৌথ ফ্যামিলির যে আর ক্রাইসিসে ভুগতেছে, এরা আসলে ভবিষ্যতে কি কোনো ধরনের ইফেক্ট পড়লেও পড়তে পারে, রিস্ক আছে, চলবো যাবো না, তারপরও ধারণা রাখি তা বলা যেতে পারে। আমার কোনো সমস্যা মনে হবে না, কিন্তু এখন দেখে অনেক আমরা জাস্টিফাই চলে যেতে পারি। তো এই জাস্টিফাই আসলে গ্রহণযোগ্যতা নাই, বাস্তবতা আসলে এটার অনুকূলে না প্রতিকূলে কাজ করে, করার নাই, এগুলো আমাদের বাইরে নেওয়া লাগবে। আপনি দেখছেন কি সময় যাবে সেরকম একটা সিচুয়েশনে নিজেকে দিন কাল পার করতে হবে, কেউ খুশি পায় নাই, এগুলো এখন হয়ে আসতেছে। যাই হোক, বাস্তবতায় আসলে আমাদের সব কিছু এক্সপ্লোর করা লাগে। এটাই আরও খেয়েছে, খারাপ দিনও চলে আসার সময় চলে আসছে বাস্তবতায়। আশা করি আল্লাহ পাক সেগুলা হচ্ছে যুদ্ধের সাথে আমাদেরকে হচ্ছে ফিল্ডে থাইকা বা চেষ্টার মাধ্যমে এগুলা সমাধান করে নিয়ে আসা যায়, যতটুকু নিজের অ্যাবিলিটি আছে চালাই যাবো। কোনো ধরনের চেষ্টায় কোনো ত্রুটি রাখবো না। হচ্ছে ভিডিওতে খাপাখাপি শুরু হয়ে গেছে, শিখি করার নাই। কন্টেন্ট ক্রিয়েশনে জানি তো অনেক ধরনের আপ ডাউন আসবে এবং হচ্ছে ভিডিও বলটাকে অজুহাত দিয়ে আমাদের অনেক ধরনের কাজে বাধা প্রয়োগের চেষ্টা তারা থাকবে। কন্টেন্ট বানায় যেতে হবে, মাথা ব্যথা করতেছে, ঘুম আসতেছে প্রচুর। আশা করি বলতে বলতে কথা দেখতে এক সময় এই কন্টেন্টটাও শেষ হয়ে যাবে। দেরি করে আসাতে কিছুটা লেটে কন্টেন্ট স্টার্ট হয়েছে, আব্বু যদি দোয়া করবে। কাজ নিয়ে আসছিল, খাবার দেওয়া চলে গেছে, যাক মেয়েদের মন বোঝার হয়তো সে খ্যাস টাইপের ঝামেলা, মেয়ে মানুষ দেখতে পারি না আমি ওই আলোচনা বাদ। ঠিক আছে, ভালো লাগে না বিষয়, কিছু করার নাই, বাস্তবতায় নিরিখে এগুলো আমাদের হয়ে আসবো, এগুলো আমরা বাদ দিয়ে চলাটা অনেকটা মুশকিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, খাবার দিয়েছিল বলে কিছু পাইছিলাম, এই জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। খাবারটা আম্মুই সংগ্রহ করে আমার জন্য পাঠাইছে, আসলে আম্মু যদি দোয়া করবেন। ঠিক আছে, আরেকটা যে বিষয় আপনাদের শেয়ার করি, যে হচ্ছে সে যখন তার মা একসাথে এই জায়গায় নিয়মিত থাকতো, প্রচুর খ্যাস ছিল। ঠিক আছে ভাই, ঠান্ডা রে ভাই, প্রচুর খ্যাস বলতে কি ঢুকতে দেবে, ঝামেলা মনে করছে খাবার। ভাই খাবারটা মনে হচ্ছে সন্দেহ মুক্ত না, কেউ ব্যবহার করে, কষ্ট দিচ্ছে ভাই, অনেক কষ্ট দিচ্ছে, করার নাই। ওরা একটা পরিষ্কার করে আসতে যেই ফাইনালি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আমার এরকম কোনো সময় হয় নাই, ভিডিওতে এরকম মাঝখান দিয়ে ভিডিও মানে ভয়েস ওভার পজ করে আমার অন্য কাজে আমার জীবনে সব কিছু এক্সপ্লোর করা লাগবে। কন্টেন্ট ক্রিয়েশনের কিছু দেখার সুযোগ আছে আমার চ্যানেলে আপনাদের জন্য, তো অনেক কিছু দেখার এখন আপনারা ইচ্ছা করলে পারেন নাই, কারণ আমার চ্যানেল অ্যাভেলেবেল নাই। চেষ্টা করছি যতটুকু আপনাদের সব নিকটে এরা সেগুলো এক্সপ্লোর করা যায়, কিন্তু হয়ে বসা নেই। সামনে আরও অনেক কিছু দেখার সুযোগ আছে যদি আপনারা চ্যানেলটাকে ভালোবেসে থাকেন। আর এটা আমার কাছে প্রায় 700 ভিডিও কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে যে কোরআনগুলো বানাইতেছি, ইনশাল্লাহ এইগুলো করতে করতে অনেকগুলো ইনশাল্লাহ আমি সাকসেসফুলি তৈরি করার জন্য আগ্রহ রাখি। আম্মু ফোন দিচ্ছে, আম্মুর জন্য দোয়া করবেন, দেখি কী বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। তো বিজি, ঠিক আছে। আম্মুর হচ্ছে যে বাসায় থাকে সেই বাসায় হইতেছে একটা সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, এবং ওইদিকে হচ্ছে বাড়িঘরগুলো অনেক কম। বাড়িঘরগুলো হলেও সব হলো অ্যাপার্টমেন্ট টাইপের বাড়ি,
যেগুলাই হচ্ছে কোনো ধরনের নেটওয়ার্ক কানেক্টিভিটি অনেকটা ডাউনফলে তারা বসবাস করতেছে। যেমন আমাদের এলাকায় অনেক ঘনবসতিপূর্ণ যে জায়গায় অ্যাভেলেবেল আছে, যে জায়গায় ছাদের উপরে এরকম নেটওয়ার্কের টাওয়ার বসানোর জন্য অনেক ছাদ তাদের নিঃস্বার্থে বলেন বা ওই জায়গায় কিছুটা বিজনেস, এটাই বাড়িওয়ালার একটা ভালো একটা অ্যামাউন্ট পায়। ক্লিয়ার করে আপনাদের কারণে জানাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, আইসক্রিম বাসায় কি? ভাত খাইছনি? হ্যাঁ আর যে পাতিলাই ভাত আর যে ইয়ের মধ্যে ডাল ওটা খাবি যাওয়ার আগে বুঝছো? হ্যাঁ, কি কও? এই নাস্তাকে বার্সিতে যাবো। এই নাহি আর ওদের মধ্যে মানে দুধ আছে চারটে ফেলে রাখা। হ্যাঁ, যাই হোক, দিন শেষে সেই মানে খোঁজ খবর নেয় সবার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মুর জন্য মাছ সবাই মন খুলে দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন। এটাই, কিছু করার নাই। সে জায়গায় বেশি অ্যাপার্টমেন্ট তো নিজেদের রাজত্ব নিজেদের কাছে, ভাড়ার সম্ভাবনা কম থাকে, অ্যাভেলেবেল নাই। মিটিং টেবিল হইতেছে বা কোনো একটা সেমিনার টাইপের, এটা বানাইতে বানাইতে প্রচুর সময় চলে যাবে। আমি যখন মনে করছিলাম তখন অনেক দূর আগে চলে, অর্ধেকও শেষ হয়নি। 1 ঘন্টা অনেক কিছু কম মনে হলো। এটা আসলে এক্সপ্লোর করার একটা বড় বিষয়। শর্ট শর্ট করে করি, ইনশাল্লাহগুলো প্রোভাইড করা রাখতে পারে। এই জায়গায় সব টিচার স্টুডেন্ট আমরা একই ফ্রেমে আছি। বড় ভাই সে আমাকে অনেক জ্ঞান দিয়েছে সেদিন, যাক তার জ্ঞান তার কাছে। ওই সে আমাদের সাথে ফ্রেন্ডলি কথা বলে আসলে ভালো। এবং আমিও আগের ছবিটাতে ছিলাম, একটা ছবিটাতে আমার অ্যাভেলেবেল আছে, বাকিগুলোতে যাই, কিন্তু আমি ছবিগুলো পিকে মানে কোনো সময় দেয়নি, ধামার ভেতর দিয়েছে। ও মানে তুলছে মানে একটাই সুন্দর করে চেষ্টা করছে, কিন্তু একটা ছবি কোনো সময় পারফেক্ট হয় না। ধাপা তুলতে একটা পারফেক্ট হয়ে ওঠে। এইটাই আসলে ভিডিও থেকে ছবি কালেক্ট করাটাই বুদ্ধিমানের মতো কাজ, স্ক্রিনশট সহকারে। সে সময় আমাদের এফোর্ট থাকে ভালো, কিন্তু যদি ছবির ক্ষেত্রে ভিডিওর মতো করে বারে বারে ক্লিক করা লাগে, যেটা পছন্দ হয় সেটা অ্যাভেলেবেল। কাঙ্ক্ষিত ছবি পাওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করা যেতে পারে, মানে বিষয় সেটা যে গডের কাছে। এটাই মাথা ব্যথা করতেছে, প্রচুর খারাপ হচ্ছে। দিকে যাইতেও বলে, কিন্তু সেটা সময় সুযোগ ছিল, সামনে যাওয়ার সুযোগ হলে চলে যেতে পারি, এবার একটা সুযোগ দেখে। আর আমাদের হচ্ছে এরকম বিশাল একটা এনভায়রনমেন্টে আমাদের যেই এতদিনের সফল যেই কাজকর্মগুলো, সেগুলো মানে প্রশ্নবিদ্ধ না, এরকম একটা নিজেদের এক্সপ্লোর করার সুযোগ ছিল টিচারের সামনে, যে যতটুকু সক্ষমতা অনুযায়ী চেষ্টা করে তাদেরকে টিচারকে বুঝ দিচ্ছে, বা হচ্ছে সে তাদেরকে বুঝাইছে যে আমি এটা পারফেক্টলি তৈরি করছি, এরকম এরকমভাবে বর্ণনা। অক্ষমতার কারণে এগুলো হয়ে আসে নাই। আরেকবার টিচারও এফোর্ট দিছে এবং হচ্ছে প্রচুর চাপ দেওয়ার জন্য সে প্রস্তুত ছিল, দিয়েছেও, কিন্তু ফাইনালি এগুলো ক্রিয়েটেড সমাধান পাওয়া সম্ভব হয়ে আসে নেই। যাই হোক, একটা টিচার একটা স্টুডেন্ট ছিল যার মা নিয়মিত সেই ছেলের এই সফলতার হইতেছে অংশগ্রহণে যোগ দিত। আপাতত পরবর্তীতে একটা টিচার একটা ভালো কিছু গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আগান্বিত বা হচ্ছে শরীরে স্পর্শকাতর মতো কিছু কথাবার্তা তার সাথে এক্সপ্লোর করে। পরের থেকে তাকে আর আসতে অনেক বেগ পড়া লাগে, আসা দেখা যায় কম। ঠিক আছে, যাই হোক, বাস্তবতা তাকে এরকম একটা সিচুয়েশন এক্সপ্লোর করা লাগছে। এটাই অনেক স্টুডেন্ট আছে, এক এক সময় একজন আমাদের সাথে যুক্ত হয়েছে, শুরু থেকে অনেকেই ছিল, অনেকে মাঝে এসে যুক্ত হয়েছে। এটাই খারাপ ভাই, প্রচুর ঘুমের একটা আনাগোনা চলতেছে। দেখি কতটুকু নিজের শরীরের এনার্জি কতখানি আমি ধরে রাখার চেষ্টা চালাই, কন্টেন্টটা এক্সপ্লোর করি, আশা করি সেটা পারবো, দেখতে শেষ হয়ে যাবো, কিন্তু তারপর আর সময়
এটা আসলে এভাবে শেষ করা সম্ভব না, একটু একটু করে অর্ধেক অর্ধেক করে জিনিস শেষ করা যেত। যাই হোক, খাওয়া হচ্ছে, আর এটাই এভাবে সময়গুলো কাটে। আর নেটওয়ার্ক কানেক্টিভিটি এই কারণে হচ্ছে অ্যাভেলেবেল না, বিল্ডিংয়ে টাওয়ার বসাতে তারা সিদ্ধতা দেখায়। তাদের আবার ওই জায়গায় অনেকে আছে অনেক ধরনের সিচুয়েশনে মানায় নিতে পারে, ঠিক আছে, সেজন্য বা তাদেরকে মনে হয় না, কিন্তু সবার তো এরকম এক্সাম্পল ক্রেডিট নাও বা তাদের সঙ্গে থাকতে সেটা তো দেয় না বুঝার ভান করে এবং হচ্ছে বোঝায় যে এটা সম্ভব না। অনেকে বাসায় এক্সপ্লোরারি কিছু গ্যাজেট তারা ইনক্লুড করে রাখে, যে কোনো ধরনের সমস্যা যাতে ইজিলি হ্যান্ডেল করা যায়। যাক, বসে থাকা আমার পক্ষে ইম্পসিবল, আমার একটু এক্সপ্লোর করা লাগতে পারে। এদের এক্সপ্লোর আসলে নিজেকেই করা লাগে, আসলে তারও কিছুটা ঝামেলা থাকে মোটামুটি। এই ঝামেলাগুলো আমাদেরকে হ্যান্ডেলই করা লাগে, এগুলো আসলে এক্সপ্লোরেশনের মাধ্যমে আমরা চেষ্টা করি তাদের জন্য বেস্ট কিছু কন্টেন্ট উপহার দেওয়া, কিন্তু সময়ের সাপেক্ষে এগুলো তৈরি করা হয়ে ওঠে না সরাসরি। যে জায়গায় যে কন্টেন্টগুলো আছে আর আমি করে আসছি, কিন্তু একটু বেশি বড় করার বেশ কিছু মধ্যে আমার খেয়াল আর কি দেয় পুরাই ডাউন, ঠিক আছে, কথা কথা করতেছে না, শরীরের অবস্থা আর একটা মানে এটাই আমাদের লাইফ শেষ করলাম। কিছু হুজুরদের আমি যাচ্ছিলাম, আমরা হুজুর বলে একটু দাঁড়িয়ে থাকলে গোল করি বা হচ্ছে এক্সপ্লোর করে থাকি, ঠিক আছে, সম্বন্ধে কিন্তু হচ্ছে ইয়ে আছে এটাই, কিন্তু সম্মান দেওয়া যায় ভালো, কিন্তু তাদেরকে ভুলে খুব ভুলবশত করে না, ঘটনায় ফেলে আমার ঘড়িটাও যায়, প্রচুর একটা প্রশ্ন করা হয়, যখন রিপ্রেজেন্ট করা হয় এগুলো আসলে মহিলা আসলে আমার জানা নেই, কিন্তু এগুলো হয়ে থাকে বুঝতে পারতে ঘন্টার মতো একে বলে বাজাইতে সুস্থতা যাইতেছি সমাধান আসলে নিয়ে আসা দরকার। লাগে এবং হচ্ছে গলায় পর্যন্ত জানলা গোসল করছিলাম পানি থেকে কিছুটা কষ্ট করে না, আসলে ঝামেলা ছিল, কিছু করার নেই, বাইরে যাওয়া লাগে বলতেছে যাওয়া দরকার ইনশাল্লাহ এক সময় করে সাইকেলের কথা বলতেছি, সবাই কিনছি 25 টাকা, এখানে পাম্প ভালো গেছে আরেক জায়গায় এটাই এখন সব অনেকটা বিষয় থাকে আর খেয়ে আমার সময় একটা জায়গা আমার পরে দিতে আগে এটা বিষয় আমার লাগছে
খাইলাম আলহামদুলিল্লাহ। আসলে শরীরে গুছিয়ে যেতেছে অনেক, উপরে তো তারে প্রচুর টান লাগতেছে, কারণ আসলে বড় বাইক তো বুঝছেন তো, এটা কিন্তু তারটা কিছুটা এক্সপ্লোশন বা প্রচুর বড়, ঠিক আছে। এর আসলে সুবিধা আছে, অবশ্য তার ঝামেলা ওয়্যারলেস ইউজ করা থাকে, এটা আসলে ভালো। ওয়্যারলেসটা কিন্তু সহজ খুলে ইনপুট করে এবং স্টার্ট হয়ে যায়, আর তারের ঝামেলা টান লাগে ঝামেলা। এক প্রথম দিক দিয়ে যারা স্টার্ট করে মানুষের কাছে একটা নতুন বিষয় ছিল, অনেকদিন পর্যন্ত ইউজ করা, অনেক জার্নি পুরো জার্নিটা এটা নিয়ে সে এখন রানিংয়ে রাখছে। আগের হিসেবে বেস্ট আছে ইনপুট দেওয়া থাকে, তারপরে ওয়াটার একটা দেওয়া হয় পাঁচ, যেটা বাতাসের সাউন্ডটা কিছুটা রিমুভ করে, তত তার সক্ষমতা সম্ভব না, এক্সপ্লোর করে রাখতেছে। ভার্সিটিতে গেলাম, ভার্সিটিগুলো হবে। আর যাতে রিয়েল লাইফ ব্লগগুলো চান, রিয়েল লাইফ ব্লগ ইনশাল্লাহ আমাকে দেওয়া হচ্ছে রিয়েল লাইফ কিছু কন্টেন্ট আপনারা সুযোগ পেতে পারেন। যেমন হচ্ছে আমাদের সব থেকে প্রতিদিনই হচ্ছে সামান্য দিকে হচ্ছে গাড়ি যাতায়াত থাকে বা যায়, কোনো অজুহাতে পার্সেল ডেলিভারি পার্সেল দিয়ে আসার গাড়ি নষ্ট হয়ে গেছে, তারা এক্সপ্লোর করে সিরিয়াল আছে। তারপর চাইপা বসাটাও সমস্যা নাই, চাইপা বৈশা কন্টিনিউ করা থাকে। যাক, সে জায়গায় যদি যাওয়ার সুযোগ হয় তাহলে মোবাইলে নিয়ে ব্লগ বানানো রিক্স আছে কি বলতে, রাতে ব্যাক করি, রাতে হচ্ছে সে কোনো ধরনের একটা দুর্ঘটনা যদি ট্র্যাকটা পরে হচ্ছে, ট্র্যাকের কোনো একটা ঝামেলার মধ্যে যদি ঘোরায় রাস্তাঘাটে, তো বলা যায় আটকে হচ্ছে ডাকাতি, এরকম একটা ভয়ানক যে দুর্ঘটনার মধ্যে আমাদের কবলে যদি পড়া লাগে, সব শুনে সর্বশান্ত হয়ে ফিরে আসলে শুধু একটা বিষয় রিক্স নিয়ে আসলে হাস্যকর কি সময় এসে এই পরবর্তী এক সময়টা রিক্স নেওয়া যায়। আসলে আলোচনা আমার ব্লগ করা দেখা যাক রাইডিং আমার হচ্ছে কিছুটা আমি মানে পজ দেওয়া হয়েছে, হচ্ছে কিছুটা আমাকে হাতে কোনো ঝামেলা ছিল। বালিশটা দরকার, কারণ বালিশ আসলে আধিপত্যে আমাদের অনেকটা কার্যবান। এটাই আমাদের একজনের এই জায়গায় কর্মরত, তাকে বিয়ে সাদের বয়স ছেলেদের হচ্ছে 22-18, কিন্তু অনেকে 18 ভালো, অনেকে সুন্দরভাবে ফ্যামিলিগত, অনেকে নিজের ছোটবেলার একটা চাহিদা বা আকাঙ্ক্ষা এটা কাজ করে, অনেকে স্টার্ট হয়ে যায় মনে চায় করে। একজন রাইডার তার ইয়ে হয়েছে, শালি শালি থাকবে, শালা কায়দায় বেড়াইতে আসছে, এখানে তাকে হচ্ছে চাকরি দিতে গেলে কাগজপত্রের জায়গায় হচ্ছে দেখানো লাগে, কিন্তু সে আসছে বেড়াইতে, নিজেদের মধ্যে আলোচনা করলো পড়াশোনা বা ধরনের সমস্যা হতে পারে, ধরনের আলোচনা করে সমাধানে কি ওই জায়গায় রেখে দাও, আচ্ছা যা দরকার আমি দরকার নিয়ে আসবে বা হচ্ছে পাঠাই দেবো, রেখে দাও, এই কাজ করুক, তাকে মানে ভর্তি করা বা করে দাও, সে পরে মোটামুটি সুযোগ আসছে, দিন শেষে আফসোস লাগে, আবার খারাপও লাগে, এগুলো কিছু করার নাই, বাস্তবতা আমাদের কিছু
পরীক্ষা সুলভ ভাবে নিজেদেরকে মুখ সহ্য করে দেওয়া লাগবে। তারপরও কতটুকু আপনার এবিলিটি তা বুঝে আপনাকে আগানো লাগবে। আর বললে থেকে চাপ দিলেও যে আপনাকে সেরকম একটা পরিস্থিতি আগাবেন ভালো গেছে। ভাই কিছু স্বপ্ন দেখতেছিলাম করলাম ভিতরে এক্সপ্লোর করলাম দেখ যে কথা বললে হচ্ছে কি সেটা জানি না আসলে স্বাচ্ছন্দ্য করে নিজের মন মতো করার চাওয়া শুধু আছে থাকে আচ্ছা করে কি করে ঝামেলা চুপ থাকা সমাধান নাই কিন্তু আমার আসলে যাই হোক ঠিক করে কবে একটু আশা করি আমার এদিকে জানি কিন্তু বারান্দায় প্রচুর কটা রাস্তা করে বাসায় কমন দেখা পছন্দ হয়ে গেলে তাকে মানা করা যায় না কিন্তু বাসায় রেখে গেলে কিছু না সমাধান হতে পারে এগুলো শরীরে চুলকাইতেছে বুঝলি এরকম হয়ে আসলে মানে চাপ এক সময় ভালো থাকছে ঠিক আসলে মুশকিল এসে বলা
সে ভয় সচেতন বুঝেছে একই জায়গায় দুর্ঘটনার সম্মুখীন আমরা হচ্ছি। যাক, রাস্তাঘাটে দুর্ঘটনা কি আমাদের আলামত ডেলি হচ্ছে, একেবারে ভালো হচ্ছে। হ্যাঁ, দুনিয়া থাকা যাবে এখন। হ্যাঁ, আস্তে আস্তে না চলে যাচ্ছে যেতে পারে। ধারণা পাওয়া যেতেছে হচ্ছে মুশকিল বাজায় অতিরিক্ত লাগে। এটা সবচেয়ে পাওয়া যেতে চাই। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আসলে ভালো কন্টেন্ট আমরা চেষ্টা করে আপনাদের জন্য নিয়ে আসা হবে। সেগুলো কমেন্ট করার জন্য মানুষের রাখতে হবে। সবাই যদি বানায় আসছি বানায় যেমন কম কিছুটা হচ্ছে ভাঙছে, কিন্তু মানে কপিরাইট ডিস্টার্ব বা কপিরাইট জড়িত সমাজের সময় পর্যন্ত আসার সম্ভাবনা কম। যেতে হবে এই হলো বিষয়। এক সময় পর্যন্ত প্রচুর যাতায়াত ছিল, এ পর্যন্ত আসে। আম্মা অনেক কষ্ট করছে, আমাদের আবার দোয়া করবে। এনার্জি লেভেল আছে, রেজাল্ট দিছে, রেজাল্ট বাজে আসছে, না আগ্রহ কমে গেছে। পড়ালেখাটা এভাবে কন্টিনিউ করা লাগবে। দেখি পরবর্তী মন মানসিকতার উপর ডিপেন্ড করেছে রেজাল্ট দেয়। হ্যাঁ, আগে নিজে করবো নাকি এই জায়গায় সুযোগ থাকতে পারে। দেখি আমরা এই সময়গুলো শুরু করা সেদিকে ছেলেকে আসলে এদিকে করতে হয়। এইটাই দেখি
এখন কিছু সেগুলো সব শরীর নিয়ে আসা দরকার। পানি অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ। অনেক কিছু ছিল, পাখির সাউন্ডে বেশি কিন্তু এগুলো আসে বাচ্চা চেষ্টা করে মানুষের ঠিক আছে, ভাই আছে নাতে সাধারণত ঘুরতে পারে সুবিধা দিলে বাসায় পয়সা চেষ্টা করে আত্মীয় স্বজন থেকে দূরে সাধারণত এটা আসলে সম্ভব হয় না, সম্ভব হলেও পারফেক্ট করা সম্ভব হয় না। চালায় যাওয়া লাগে যদি সমাধান আসে এটাই। আর আমাকে পরবর্তী ধাপে কাজে ছিল দেখে নেওয়া লাগবে, দেখা যাক কতটুকু সম্ভাবনা হয়। অনেক কিছু বলার সুযোগ থাকলেও নিষেধা থাকার কারণে কন্টেন্টে মতো পড়তে কষ্ট হয়ে যায়। যে ধরনের এবার উঠতে পারি ঝাড়ু অনেক হতে পারে। এটাই আমি আছি। পাশে ফুল হয়েছে ভাই, ইনশাল্লাহ তেল বা প্রাকৃতিক এনভায়রনমেন্টের কারণে সমস্যাগুলো হয়ে আসে। টাইম দিতে চায় না, শীতের মৌসুম চলতেছে লেগে যাচ্ছে, দিন কিছুটা বড়, রাত তাড়াতাড়ি শেষ হয়েছে বা সময় কমায় নিয়ে আসছে সামনে আস্তে আস্তে এক্সপ্লোর হয় ভালো করে। দিন আমাদের করা লাগে পার্সেল আস্তে আস্তে চাপ বাড়তে থাকে, এর মাধ্যমে শিখে থাকে চাপ হচ্ছে ধারাবাহিকভাবে চাপ ক্রমাগত বাড়তে থাকে। আমাদের আগে যে এন্ট্রিমেন্টগুলো ছিল তখন যারা মানুষজনদের সাথে ব্যবসায় করার জন্য নিজেদেরকে এক্সপ্লোর করছে, আসলে সাথে সেই লাইফটা এনজয় করার জন্য আগে এন্ট্রিমেন্ট অনেকে জব চতুর হয়ে যাচ্ছে, একটা কাজ বাইছে নিচ্ছে, আসলে কোনো কাজে করে যাইতে হয়, যেটাই আপনাদের দরকার হয়, তাহলে ভালো লাভ পেলে দেখা যাবে। বসে মাথা ব্যথা করতেছে, চাকরি পাইতেছি না, যে হুজুর আসলে আগে কাছে থাকবো না, কিন্তু ভালোবাসা যা দিয়ে যাবো তাই হচ্ছে গ্রহণেবল এরকম কিছু না। প্রায় নেওয়া চা লাগে সম্মুখীন এটাই সমাজের আগের মতো না, করতে চায় না, এটা ঝামেলা হয়ে যাচ্ছে। প্রথম দিকে এক্সপ্লোর করা লাগে, আরও সব আসলে ওরা সমাধান এটাই দেখবে আসলে ব্লগেও অনেক লং লাস্টিং ব্লগ হতেছিল প্রায় শুকনো করলে চ্যানেল কন্টেন্টটি ধারাবাহিক করতে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ কি? হ্যাঁ ও আর খাও দিয়ে খাও দশ না কে না দিলে তো কম হয়ে যায়। ঠিক আছে। দিয়ে নয় বাবা, আর খেজুর খাইছো নি? খেজুর হ্যাঁ খাও, 5টা করে খাও, প্রতিদিন 5টা খাইলে আল্লাহ করলে আর পুষ্টি হয়। আর ওই রাত্রের কাম করো না, পার্সিতে যাবো। যাইও, দিনে অভাব নাই, দিনে কামের অভাব নাই, রাত্রের কাম করো না। রাত্রের কাম করলে কিন্তু অনেক ক্ষতি হয় শরীরের। হ্যাঁ, আর কোরআন শরীফ পড়ো না কে? কোরআন শরীফ পড়লেই বুঝতা, কোরআন শরীফ আল্লাহ লেখছে যে আমি রাত্রে দিয়েছি ঘুমাইতে, দিন দিয়েছি কাজ করতে।
আল্লাহ কথা না পারলে তো গুনাহ হবো। আর ওই ভাত আছে না, ওই পিঠার দিকে খাইয়া লাইও, খাইয়া একটু দোয়া আছে মানে বাবা আমি কত কষ্ট করি তোমাকে নিয়ে, বুঝছো? হ্যাঁ, তুমি আর এসব কাজ করো না। রাত্রে মানুষের ওই হাবিজাবির মধ্যে ঘুম যায়। হ্যাঁ, নিজের বিছনা নিজে সুন্দর করে ধুয়ে রাখি করে রাখি, এই কাম করো না, খবরদার। ওটা না করে দিও, বুঝছো? ভার্সিটিতে যাবো, 1 মাস করে না করে দিও। ভার্সিটিতে যাবো, ঠিক মতো, বুঝছো? ভার্সিটিতে। এক দিন শেষে কথা আসলে এরকমই, কিন্তু এটার ব্যতিক্রম হয় বা হচ্ছে সময়ের পরিক্রমায় পরিবেশ সিচুয়েশন সব ইয়ে করে এক্সপ্লোর করে হচ্ছে আমাদের আগায় যাওয়া লাগে, চলা যেত। এইগুলো বেশ করে আগে গেছি। এটা আসলে সমাধান মেয়ে মানুষ দিয়ে আসলে আমাদেরকে ধাবিত করে বা এগিয়ে আসলে পৌঁছায় গেছে। সমাধান নিয়ে আসবেন ইনশাল্লাহ কিয়ামতে, এটা সমাধান আমাদের নিতে হবে। একদিনে হচ্ছে সমাধান আসেনি, তাদের মানুষ সেখানে যেতে, এটা এক্সপ্লোর করবো, সব কিছু এক্সপ্লোর করা লাগে। এই ফুটেজগুলো আসলে মেয়ে মানুষ আমাদের অনেকটা কম বলা চলে। আর হচ্ছে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে মেয়েদের সঙ্গে কিছুটা লিমিটেশন, আর কারিগরিতে তাদের এনভায়রনমেন্ট না হওয়াতে অনেকটা নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করে না, জেনারেলি তারা হচ্ছে গ্রহণ হয়ে থাকে। এটা আসলে তাদের উপর ডিপেন্ড করে তারা কতটুকু অ্যাকসেপ্ট করবে, কতটুকু তারা দিচ্ছে অবহেলায় নিজেকে মানায় নিব। এটাই দিন শেষে আমাদের ইম্পর্টেন্স দেওয়া লাগে। তারাও সাকসেস হওয়ার জন্য চেষ্টা চালায়। ভয় জবার করা, এটা আসলে হচ্ছে আমার ভয় জবার করতে করতে 40% নামবো। এটা এক্সপোর্ট কত পয়সা না চার্জ নতুন হাতে সমস্যা, কিন্তু যে আগে যেটা আগে কন্টেন্ট বানাইছি, যেটা চ্যানেল লেভেলে বা অনেকগুলো আগে এক্সপ্লোর করছি, সে জায়গায় আমার প্রচুর সময় লাগতো। ভয়েস বাবা 1 ঘন্টার উপরে আসে না, সেখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাত দিয়ে পৌঁছাই দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এগুলো অনেক শখের কন্টেন্ট ছিল, কিন্তু কিছুটা ব্লার হবে। দেখ আমার যদি ফেসবুক বানানো তো অ্যাকসেপ্ট থাকে না, অ্যাক্টিভ থাকে না, তাহলে সে জায়গা থেকে এই মেন ফুডগুলো রিভিউ বাইরে মাঝখান থেকে কিছু কিছু কথা আপনাদের আনএক্সপেক্টেড গায়ে রাখতে পারে, যেগুলো গ্রহণযোগ্য না হতে পারে। চেষ্টা করছি ভালো কিছু দেখার বলার হচ্ছে ড্রেস পরা হচ্ছে একটা এরকম ক্রিটিক্যাল কোনো একটা প্রতিষ্ঠানের মতো আছে, পাশে অন্যান্য তাকে চিনি দেখে বুঝতে পারছি শিখি। আমার জায়গায় হচ্ছে ছোটো ওইটাই হচ্ছে কন্টেন্ট আবার হয়তো সেই জন্য কথা বলতেছি, রেজলিউশন মানে সিডি ছিল একটা ঘরোয়া পরিবেশে, তাই তাদের বললাম বেশিক্ষণ করা লাগবে না, শেষ করে। আর অডিয়েন্স রেস্টুরেন্ট যদি অডিয়েন্স 2 মিনিটও যদি দেখা থাকে, তাহলে হয়তো অনেক বড় জায়গায় গ্রহণ, এটাই সেজন্য 2 মিনিটের বেশি করার সুযোগ থাকলে করা হয় নাই, সবার চাপে সবার বেশি সেখানে বেশি করে সাইড ফোন দেওয়ার চেষ্টা নিশ্চিত করা হচ্ছে করতে বলছিল, কিন্তু এটা নিশ্চিত ছিল কি সাইড ফোনে রেডমি ফোন তো কোয়ালিটি ভালো না, ক্যামেরা কোয়ালিটি। আর ওয়েডিং কিনলে আমাদের ওই ভাইয়ের ফোনে আছে, ওই ভাইয়ের ফোন হচ্ছে চোরাই ফোন পাওয়া যেতে পারে। তার ফোনটা যাতায়াতের সময় একটা জায়গা থেকে ছুটে যায়, হারায়, তখন তার ভাই একটা মানে পুলিশ অফিসার কর্মরত আছে, সেভাবে সে হতেছে একটা নিজেকে একটু অন্যরকম দেখায়, কর্মরত থাকাতে সেটা সুযোগ পাইছে। আপ কী করে এরকম থানায় প্রচুর কিছু জমা হয় পুলিশ বা হচ্ছে
কিপ্যাড মোবাইল এভরিথিং জিটি করে, জিটি করলে এটা তারা ট্র্যাক করে, মেশিন আছে ওরা ট্র্যাক করে সেই কাঙ্ক্ষিত মোবাইল সংগ্রহ করে, সংগ্রহ করে হাবে বা হচ্ছে থানায় সংগ্রহ করে রাখে একটার পর একটা, যে তারা জিডি করছে। অনেক সময় এরকম জব্দ থাকে, অনেক জিতে আসে মোবাইল, তো থানায় যাবেন যোগাযোগ, আপনার ফোন আপনি যে তথ্য কালেক্ট করবেন বা যোগাযোগ রেখা সংগ্রহ করবেন, থানা আপনাকে সে পরিবেশ করে দিচ্ছে, তো আপনি তো খবর না নেন, তথ্য না নেন, যোগাযোগ না রাখেন, তো তারা অনেক দিন পর্যন্ত নিজেদের দায়িত্বে রাখার চেষ্টা রাখে, যাতে কাঙ্ক্ষিত সেই মালিককে বুঝাই দেওয়া। তো একটা সময় পর্যন্ত যে এই কাজটা যেটি করছে তারা মন মানসিকতা জীবন করা, সে ফোনটার কয়দিন বা অপেক্ষা করো, ফোনটা সে নতুন কোনো জীবনের সঙ্গী হিসেবে নতুন একটার সাথে যুক্ত হয়েছে, আর খোঁজ খবর নেয় মনে থাকে না, বা সে না নিয়ে ভাবে না, বা থানায় আর ঘুরতে ঘুরতে এক সময় যথেষ্ট হয়ে যায়, সমাধান পড়ার সমাধান নাই, তাই ভাবে তাই হচ্ছে থানায় দেখা যায়, সেটা হয়তো তাকে ভাই তাকে পৌঁছায় তারপরে লাগিয়ে দিছে, অনেক কিছু তাদের কাছে সহজে সমাধান হয় অবশ্যই, কিন্তু সে ঝামেলা মনে করে সেগুলো, কিন্তু সে যেটা হারাইছে সেটাই তাকে পৌঁছায় যেত, কিন্তু এলে অনেক কিছু ফোন দেওয়া লাগে, বড়ো বড়ো জায়গায় ফোন দিয়া, হ্যাঁ মানে হাত পাতা লাগে, একটু দেখুন মুখে। যাই হোক, দিন শেষে সব জায়গায় মোটামুটি চাতকারিটা থাকি, এই সাইডটাতেও আসছে অনেকটা, ঠিক আছে রে, সমাধান আসলে এরকমভাবে হয়ে আসে না, সে ধারাবাহিকভাবে এগুলো সমাধান হয়, একদিনে দেওয়া সম্ভব না, এটা চালাই আমাদের গীতের সময় করতে প্রচুর মাথা ব্যথা করতেছে, ওই মাথা আমার এই মোবাইলে প্রচুর মানে হচ্ছে অডিও রেকর্ড আছে, যেগুলো কল রেকর্ড টাইপের হয়ে থাকে, সেগুলো যদি চালাই দিই আমার ভয়েস ওভার করা লাগে না, তারপরে করি ভালো লাগে, যদি অ্যাভেলেবেল হয় তাহলে হচ্ছে আমি এটা সেট করে দিতাম, ইনক্লুড করতেছি, আর এরপর থেকে আসলে আমার কাছ থেকে ভালো কন্টেন্টগুলো চাইলেও কম আসবে বা হচ্ছে হলো না, সবাই আলাদা কিছু করার নাই, দিয়ে দিতে লাভ নেই, আসলে কাজই ডিফিকাল্ট, ট্রেনগুলো অ্যাভেলেবেল আছে সবাই, সাবান আম্মু মনে হয় নিয়ে গেছে, কিনছিলাম হিসাব করতে যে খাবার রান্না করে গেছে, এরপরে কিন্তু খাওয়ার সুযোগ হচ্ছে, এই জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রচুর লেভেলের মাথা ব্যথা করতেছে, তাছাড়া লং ভিডিও করাটা চেষ্টা করতেছি ওয়াচ টাইমের পূরণ করা যায়, এইসব কন্টেন্ট নিয়ে কিন্তু ব্লার এইসব কারণ অডিয়েন্স কিছু পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়ায়, বানাই যেতে হবে, আগ্রহ আছে, চেষ্টা চলে যায় সমাধান, এইটা আছে অনেক ইকুইপমেন্ট আছে যেগুলো সম্ভাবনা বেশি, ওই জায়গায় জেনারেটর টাইপের অনেকটা মেশিন আছে, মনে করেন জেনারেটর চালাবে, কারেন্ট গেলে অটোমেটিক জেনারেটর স্টার্ট হয়ে গেল স্টেপ, তখন পরে টাইম দেওয়া হয় মেশিনের মধ্যে লোডে করা আছে, ওই টাইম অনুযায়ী আবার মেশিনটা বন্ধ হয়ে যাবে, কারেন্ট চলে অটোমেটিক এরকম একটা মেশিন আছে, মিটারের কানেকশন বা আছে বাসা বাড়ি কানেকশন, যাই হোক রুমটাকে আমি মিস করি, আবার এক্সপ্লোর করা যাওয়া হয়, শুরু করে যাবো মিস করে আমাদের এই জার্নিতে অনেকটা হেল্প করছে, পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য আমাদের প্রচুর আগ্রহ সহকারে নিজেদেরকে এটা অনেক উৎসর্গ করে দিছে,
পরীক্ষার কেন্দ্রে যাবো সেদিনও হচ্ছে সে আমাদের খোঁজখবর নিয়ে কেন্দ্রে পৌঁছায় দেয়, সে খোঁজখবর নেয়। সে হইতেছে আমরা কই আসছি, রাস্তার কোন সাইডে, রাস্তার কোন ঠিকানায়, তাকে আমার আমাদের বারে বারে বলা লাগে। এটা আসলে হচ্ছে কষ্ট, অনেকে জানেনি যাকে অ্যাভেলেবেল সে কারণে হচ্ছে কষ্ট হয়ে গেছে। তারপর অসম্ভব ক্ষতি আমার কাঙ্ক্ষিত সেই পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো লেট করে পৌঁছাই এবং হইতেছে কাঙ্ক্ষিত পরীক্ষাটা লেট নিতে কোনো সমস্যা হয় না, তাই হচ্ছে বলে আরেকটা ডুবে কেন্দ্র তো একটা মানে হল রুম টাইপের আমাদের সিট পড়ে থাকে, আরেকজন থেকে বলে বসে কিন্তু রুম তো তালায় তো অনেকগুলো রুম থাকে না, এটা ভুলাই ফেলছিলাম, ভুলে গেলে সহজে তো এটা বসে অলরেডি অনেকটা কাজ কম্পিউটার মার্জিন করা, নাম্বার ফরওয়ার্ড করা, শাখা প্রয়োগ করা, সাইন মার্জিন সব কিছু কনফার্ম খাতায় বিষয়ে আবার কিছু তথ্য দেওয়া লাগে, নাম, বিষয়, শ্রেণী। আমার লাগছে ভাই আমি একটু নাকটা পরিষ্কার করে আসি, তাহলে কিন্তু আরও এক্সপ্লোর করা কষ্ট হয়ে যাবে। ভিডিওতে আমার কয়েকবারই ভিডিও মানে ভয়েস ওভার পজ বলেন বা চেষ্টা করে আবার দ্বিতীয়বারের মতো স্টার্ট করা লাগছে। খাওয়ার সময় যাওয়া লাগছে, ঠান্ডা লাগছে, অনেক খারাপ অবস্থা। যে টপিকে ছিলাম শুভ উদ্বোধন মানে হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব যাদেরকে আছে তাদেরকে দিয়ে নিজের উদ্বোধন করা হয়, স্মৃতি হিসেবে থাকে, ইতিহাস হিসেবে লেখা হয় বা এরকম সেমিনার করে মানে নেতা কিন্তু আসলে যে মূল্যায়নটা দেয় এটা অনেক কম হয়ে যায়, তাদের অনেকটা দাম বলেন বা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, একটা দেশের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ বইলা গণ্য হয়ে আছে। যাই হোক, এটা নিয়ে আমি আসলে যাবো না, কারণ এটা নিয়ে কথা বলার জন্য আমাদের সংবাদ মিডিয়া বলা আছে, এতে সংবাদ করতে পারে। আর এটা আমরা এক্সপ্লোর করে যে তারা হচ্ছে অনেকে রাজনীতি করতেছে এক্সট্রিম লেভেলে অন্যায় কাজ সংগঠন বা হচ্ছে সংগঠিত করে, যা পরবর্তী সময়ে দেশে সাধারণ যে মানুষগুলো তাদের একটা প্রচুর সমস্যা হয়ে দাঁড়ায়। আসলে ঠিক না, এরকম করে যদি একটা মানুষের মানে ক্ষতি সাধিত হয়, তারা ওই রাজনীতি করাচ্ছে, এই টাকাগুলো গরিব দুঃখীর মাধ্যমে দান করে দেওয়া বা বিলাই দেওয়াটাই হচ্ছে আমার কথা যুক্তি। তো এটা আসলে অনেক নেগেটিভ মাইন্ডে নিয়ে দিতে পারেন। ঠিক আছে, দুনিয়ায় কেউ চিরস্থায়ী না, কেউ আগে থেকে আমি থাকবো না। এই ঘটনাগুলো আপনি দুনিয়াতে ঘটায় যাবেন তা দেখে মানুষ হচ্ছে মনে রাখবে এবং সেটা দিয়ে মানুষ আফসোস লেখাগুলো পড়বেন। হোয়াটসঅ্যাপে ফেসবুক পেজ বুস্ট নিয়ে বা যে কোনো ধরনের কমেন্টে দেওয়া যাবে, ভিডিও হবে ইনশাল্লাহ। সায়েন্সের টেকনিক আমার এটা নিয়ে আগ্রহ নাই, চ্যানেলটা নিয়ে অলরেডি অনেক কন্টেন্ট বানাইছি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে ইচ্ছা হইব যে হচ্ছে সায়েন্সের টেকনিক রিলেটেড কন্টেন্ট চ্যানেলগুলোতে অ্যাভেলেবেল করার, সেটা ওই চ্যানেলের উপর ডিপেন্ড করে। কিছু আপনাদেরকে বানাবো বা স্ক্রিন রেকর্ড করে সম্পর্কে নিয়ে আসবো বা হচ্ছে এরকম একটা কলম দিয়ে হচ্ছে করবো, দেখা যাক পরবর্তীতে এর সম্বন্ধে কী আসে। যাক, বাচ্চারা হচ্ছে কান্নাকাটির উপরে ব্যস্ত থাকে, বেশিটা ভয় ডর ভয় এরকম ঘটে উঠছে, এগুলো অন্যান্য ফ্যামিলিতে চলে আসতেছে। আমরা যেগুলো করতাম সেম হয়ে আসে, কিন্তু আমরা এগুলো নিয়ে অনেকটা আবেগপ্রবণ ছিলাম, করতে হতো অনেক শাসনে ছিলাম। এটা নিয়ে দিন শেষে যে ফিউচার বা বলেন সমাজ সে না জাস্ট হয়ে আসে। এটাই এগুলো আমার সার্কিট টিচার এরকম লাইন হয়ে গেছে, জিনিস তৈরি করার জন্য যা যা প্রয়োজন ছিল সবই ম্যাপটাতে ছিল। একটা দেখে আমি এরকম করে এক্সপ্লোর করছি। হাতে জিনিস কেক মনে হতে পারে, কেক না, কেকের অনেক মূল্যবান জিনিস এখানে আছে আমাদের। বিদ্যুৎ অনেকটা চলাচল একটা বিক্রয় আসে বা হচ্ছে হইতো না, সেগুলো আসলে যারা কাজ করে তাদেরকে সেরকম সম্মান দিই না, আসলে মনে করি যে করছে দিন শেষে তারা এই কাজগুলো ছোটো ছোটো ভালো করে কমাইতে পারি,
মোটর দিয়ে পানির ট্যাঙ্কিটা আনলিমিটেড পানি খরচের একটা প্রচুর করা সহজে অনেক কষ্ট হইতো, পানি টাইনে এনে করা লাগতো, পুজো করা যায় কত সহজ হয়ে গেছে কারেন্ট বিষয়গুলো। আসলে এগুলো যদি আমরা শুধু বলার জন্য বলে তা না, আমাদের মনে প্রাণে অন্তরে গাইড রাখতে হবে। আর ইনশাল্লাহ বেশিক্ষণ না, আলহামদুলিল্লাহ বানাইতে পারছি, এটা আমার শব্দ বর্ষ শিখবেন। চোখের নিচে কালি পড়ে গেছে ভাই, আমি সেদিন মনে হয় এই শরীর আর এই কাজটাকে মানিয়ে নিতে পারবো না ভাই, জীবন আর আমার হইব না। হ্যাঁ, অনেক অসুবিধার মধ্যে যেতেছি, এই জন্য এটা কোনো একটা কারণে যদি পরিবর্তন আসে আশা ব্যক্ত করতেছি। কি জায়গায় যদি চলে যায় ভালো একটা কাজে অ্যাক্ট হইতে হইব, যেটা পরবর্তীতে ফিউচার হবে ইনশাল্লাহ করবো। যদি কোনো সমস্যা ওরকম ধরনের প্রবলেম না হয় ইনশাল্লাহ কন্টিনিউ আছে। চেক সময় আমাকে নিয়ে আসতে হবে শীঘ্রই, আশা করা যায়। এদিকে রাখছে জিনিসপত্র মালামাল, যেটা পরবর্তী ধাপে রাখতে সরাই শিখাই আছে, সেগুলো হচ্ছে একত্রিত করার আমার প্রক্রিয়া সরাইতে হবে। এটা হচ্ছে ব্লগে আর বেশিক্ষণ তখন বলছি অনেক কথা, যেগুলো কথা বলার ছিল সে কথাগুলো বলার ছিল, সে কথাগুলো বলে হ্যাঁ। আল্লাহ, যাই হোক, ব্লগ দেখছেন, বিরক্তিপূর্ণ ব্লগ ছিল নাকি, যেটা মানে দেখতে বা ওয়াচ করতে অনেকটা কষ্ট সম্মুখীন হওয়া লাগছে। যারা এই কষ্ট করে কন্টেন্টটা দেখছেন তাদেরকে কিছু বলবো, ইনশাল্লাহ ধন্যবাদ। দেখছেন বলে আমরা বানাইছি, এখন ইনশাল্লাহ আরও বানাবো, এসে ব্যক্ত করি। ইনশাল্লাহ সামনে আমার কাছে ভালো ভালো স্কিম পাবো, তো এটা রিয়াক্ট চ্যানেল বানানো যেতে পারে, মানে গেমিং কন্টেন্ট স্টার্ট করে দিতে পারি, সে ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করা যায়। গেমিং বানাবো, নাহলে হালকা কিছু টেলিভিশনে আমি কিছু রেগুলার কন্টেন্ট দিব, আর নাহলে হচ্ছে শর্টসে তো আবার রিয়াক্টার আছে গেমিং, দেখি দুইটাই কী ধরনের সমাধানমূলক কন্টেন্ট অ্যাভেলেবেল করে দেওয়া যায়। এই কন্টেন্ট আসবেই, এইভাবে যা বানাই এদিক এদিক করে, হ্যাঁ সর্বপ্রকার বেশি কন্টেন্ট নাই, এই মানে হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত এগুলো এক আপ হয়ে যাবে যদি তাড়াহুড়া করে বানাইতে পারি। তাহলে শিডিউলটা আমরা স্টার্ট অন্তত করি নেই, শেষ সময় যে স্টার্টটা করতে হবে, তো তিনি যদি প্যারা দেয় বা তাড়াহুড়া করি তাহলে অ্যাচিভমেন্ট হয়ে যেতে পারে, পাওয়া যায় না। তো যখন যেই গতিতে চালাই যাচ্ছি, আশা করি সেটা কমপ্লিট হইব। কম্পিউটারের পরবর্তী দিনে আমরা পরবর্তীতে আপনাদের জানাবো। কিছু একটা মিস্টেক হয়ে যেতে পারে বা কম হয়ে যেতে পারে, সেটা ব্যাকআপ দেওয়া যেতে পারে। এটাই এরকম সেমিনারে এক সময় ছোটো সময় যাওয়া হয়তো, কারণ সিস্টার অনেক বড় বড় অ্যাচিভমেন্ট পর্যন্ত সংগ্রহ করতে পারছে, তার তুলনায় অনেক জায়গায় যাওয়া জাস্ট ঘোরার জন্য ঘুরে গেলে নিজের লাভ যখন আপনি কোনো কিছু করে নিজের জন্য করবেন, সেই কারণে অ্যাচিভমেন্ট আসলেই সেটাই এতেছে উন্নতির শিখরে আপনাকে পৌঁছায় দেবে। নিজের যদি কোনো কিছু উন্নতি করে নিজেকে পৌঁছায়, অন্যজনকে না। সেরকমই তার অ্যাচিভমেন্টে সে আগাইছে, আপনার কোনো একটা পথ হতে তৈরি করে দেবে, মানে বাস্তবতা, স্বার্থপরতা, এরকম একটা জিনিস। যাই হোক, সেটা যে আপনার আপন কেউ হয় তাও না, আবার ফ্যামিলিগত বা হচ্ছে কালচারাল অনেকে এটা অন্য লেভেলে হয়ে থাকে। আমাদের সমাজে, আমাদের বেশিরভাগ আমার ফ্যামিলিতে এরকমই হয়, পথ তৈরি করে কেউ দেয় না, কিন্তু বলার সময় তারা হইতেছে অনেক ধরনের আলোচনা করে। কিন্তু অনেক ফ্যামিলিতে পথ তৈরি করে দেয় এবং হচ্ছে তার স্মুথলি থাকে, এবং দরকার পড়লে আরও পথে সন্ধান দেয় এবং সব দিকে তাকে রাস্তা খুলে দেওয়া হয়, এবং যে সেটা স্মুথ মনে করে, সবচেয়ে মানে মানে বাচ্চাদের মতো একটা পথ তৈরি করে দেয় এবং সেই পথ দিয়ে আগায়। যাক, আল্লাহর যে হালাতে শুক্রিয়া, ঠিক আছে, এটা আমি দ্বিমত পোষণ করবো না। এটাই ভাই তার মায়ের অনেক আদরের, ফ্যামিলির মধ্যে বেশিরভাগ সময় ছিল, বাইরে ঘোরাফেরা এবং নিজের ক্যারিয়ার নিয়ে অনেক টেনশনও ছিল না যে আপনার কাছে এরকম এসে আগাইছে, এবং আপাতত হচ্ছে নিজের ক্যারিয়ার নিয়ে অনেকটা ব্যস্ত। বিয়ে করার পরে হচ্ছে বউ বাচ্চা এগুলা উৎপাদন করার ক্ষেত্রে বেশি মনোযোগী ছিল, 4-5টা নিচ্ছে, এটাই অনেক বড় বিষয়, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। এটা আসলে নিতে চায় না বা অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট থাকে,
যাক, দিন শেষে হ্যাঁ ওগুলাই আপনাদেরকে সময় দিন বাচ্চা পয়দা করা। যাই হোক, এটা আসলে ভালো বিষয়, আমি নেগেটিভ তুলে ধরতেছি না। চেষ্টা করবেন এই উম্মত বেশি যাতে হয় সব নবীর সেইতে, এটা আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ আমাদের মাঝে ছুঁড়ে দিছে, সে যতটুকু সামর্থ্য চ্যালেঞ্জ চেষ্টা চালিয়ে দিতে হবে। এটাই জানলা আছে, জানলাতে হচ্ছে রাস্তা দেখা যায়। আর ভয়ানক ভয়ানক ডাকাতি বা দুর্ঘটনামূলক সংঘটিত হয়, যা আমরা আগে পরে অনেক ঘটনার মাধ্যমে এক্সপ্লোর করছি বা জানা থাকি। নতুন করে কিছু বলার নাই, হচ্ছে এই মেনর আম্মু এগুলো আসতো, এসে আমাদের জ্ঞান দিত এবং নিজেও ক্লাস করতো, এবং আমি ওয়াইড অ্যাঙ্গেল তুলি। কিছু মানুষ কম ছিল, মানুষ বেশি হয়েছে, ওয়াইড অ্যাঙ্গেল প্রয়োজন পড়ছে, সেই জন্য জায়গায় ওয়াইড অ্যাঙ্গেল হয়েছে। আমার ফোরেন্স কম আছে, পুরোটা ব্লার করে আমার ব্লার হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আরও কিছু রুম আছে, একটা রুম বলতে দুটো রুম। তো আমাদের উপরে একটা রুম ছিল বা একটা ফ্লোর, সেটা পরবর্তীতে ভাড়া কুলাইতে না পারা ছেড়ে দেওয়া হয়েছে। আর এটা বলতে মাদ্রাসা আর জন্য মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা হচ্ছে অ্যাভেলেবেল, নেক্সট অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আর কি বলবো, আর হচ্ছে আমাদের পরিপূর্ণ সুন্দর টিচার আছে, তালা মারা থাকে, স্টুডেন্ট আসলে হচ্ছে আপনার নাহলে ক্লোজ। নিচে আবার অফিস করা হয়েছে, পড়তে জন্য অফিস, সে জায়গায় প্রকল্প করে আসবে, নিচে সে জায়গায় যোগাযোগ করতে পারেন। এরকম ঠিক মানে সেই উদ্বোধনের জন্য মিলাতে পড়া লাগছে, হচ্ছে আমাদের সব পরীক্ষা চলতেছিল, পরীক্ষা দিয়ে এসে অনেক ক্লান্ত ছিলাম, ক্ষুধার্ত ছিলাম। দিক থেকে খাই আর উপারণ টাইম নামে একটা আবাসিক এলাকা আছে, ঠিক আছে, একটা মসজিদ আছে, একটা কুসানো বা সুন্দর আকর্ষণীয়। তখন হচ্ছে মসজিদে যে খাওয়া দাওয়া কমপ্লিট করি, যা থেকে সংগ্রহ করা লাগছে মিলাদের পরে খাইয়া হচ্ছে এনার্জি পাই, পরে আবার ইউনিভার্সিটিতে আসা জাস্ট বাসায় চলে আসি। যাই করি, আমাদের অনেক পরিচিত আছে, আঙ্কেল আসছিল, সে জ্ঞান দিয়ে গেলো যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল হচ্ছে এই জায়গায় হচ্ছে জমি কিনা বা হচ্ছে ফ্ল্যাট কিনা আছে, অনেক কথা বললো। যাই হোক, সেগুলো শুনে একটা মনে হলো যে দারোয়ান মাঝে মধ্যে মানা করতো যে আইসো না, বাইরে কে গেলাম না, এরকম। তারপর এরকম অনেকে আছে, পরিচিত আছে, কিন্তু পরিচিত মন চাইতো না। যাই হোক, দিন শেষে আসলে পর মানুষের চেয়ে পরের গরিব অনেক হেল্প করে থাকে, এটাই বাস্তবতায় আমাদের অনেক কিছু শিখাবে, এভাবে আমাদের আগাইতে হবে। ঠিক আছে, চুলকানোর অনেক কারণ আছে, এই কারণগুলো পরে বলা যেতে পারে। যে এভাবে হচ্ছে ব্লগটা শেষ হইলো, আলহামদুলিল্লাহ আমি চিন্তা করে শেষ করতে পারবো। ফাইনালি শেষ হয়েছে, ব্লগটা ব্লার হবে। বাইশ অনেক মসজিদে যাওয়া হয়েছে, অনেক কিছু বলার ছিল, অনেক কথা বলার ছিল না, যে কথাগুলো বলার ছিল না সে কথাগুলো বলে ফেলছি, কথাগুলো বলার ছিল সে কথাগুলো বলি না, কোন কথাগুলো ভালো লাগছে কথাগুলো বাইরে নেই। লাস্ট কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। হচ্ছে কলেজের এনভায়রনমেন্ট অনেক ইলেকট্রিক্যাল নেই, এমন কিছু নাই যে এই জায়গায় নাই, হাতে কলম থেকে শুরু করে আপনাদের দরকারি সব জিনিসগুলো আছে, যা নষ্ট আছে এবং হচ্ছে অনেকগুলো কর্মরত আছে। ঠিক আছে, সবগুলো এই টিচার আমাদেরকে চেষ্টা করে অনেক কিছু আগায় নিয়ে আসছে, আমার ভিতরে নাই, কিন্তু অনেকে অনেক বন্ধু তারা চেষ্টার মাধ্যমে অ্যাচিভ করতে পারছে বা তাদের মেধায় রাখতে পারছে। অনেক কিছু তারা ক্রিয়েটও করছে, যেটা সামনে আপনাদের সামনে ডিসপ্লে হচ্ছে। এটাই ব্লগটার লং করবেন, আপনার এখানে লং আছে, একটা ভালো লাইক কমেন্ট করে আপনার মতামত শেয়ার করে আপনাদের ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করবেন, এরকম মূল্যবান মতামত দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভুলে যায় ক্ষমা শিখে যাবেন। মাছটা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক হায়াত বেড়ে দেয়, বয়ে এমন মাইকের জন্য হায়াত যেতে পারে ইউজ করে দেবেন, মাছ বয় এমন একটা জন্য দোয়া করবেন। আর এই জায়গায় অনেক পড়ালেখা, অনেক স্টুডেন্টের সাথে ছবি, অনেক স্মৃতি, খারাপ স্মৃতি, ভালো স্মৃতি, যাই হোক ফ্রেন্ডদেরকে আবার দ্বিতীয়বারের মতো আবার সেখানে নিয়ে আসার
আমার এই জার্নিতে অনেক বড় অ্যাচিভমেন্ট হয়ে আসবে সামনে ইনশাআল্লাহ। দয়া লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেল লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য মন খুলে দোয়া করবেন, আমার অসুস্থ আমার আম্মুর জন্য সবাই মাস্ট মন খুলে দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভার্সিটিতে গেলে আবার দ্বিতীয়বারের মতো টিচারের সাথে দেখা করে আমরা এই জিনিসগুলো বিশদভাবে এক্সপ্লোর করবো, আপনাদের মাঝে ক্লিয়ার করে নতুনভাবে নিয়ে আসবো ইনশাল্লাহ। থাম্বনেল মাঝে চলে কমেন্ট করবেন, এই কমেন্ট হচ্ছে ভিডিওটা ব্লার হচ্ছে আমার আম্মুর জন্য, আমার জন্য সবাই মন খুলে, আমার জন্য সবাই মন খুলে দোয়া করেন। থ্যাংক ইউ।